বাবা বলেছিলেন তুমি যা হতে চাও তাই হও। নিজে হতে চেয়েছিলেন প্রকৌশলী, যদিও তা আর হওয়া হয়নি। যেটি এখন বাংলাদেশের শিল্প খাতের একটি অনন্য ব্র্যান্ড, মানুষের আস্থার নাম, কর্মীদের ভালোবাসার নাম। এদেশের কয়েকজন সফল উদ্যোক্তার তালিকা করলে যে নামটি রাখতে হয়, অনেক ক্ষেত্রেই তিনি আবার অনন্য। দেশের যে কয়েকজন উদ্যোক্তা ব্যবসা প্রতিষ্ঠানকে ব্যক্তি নির্ভর না রেখে কর্পোরেটেড রূপ দিয়েছেন, দেশীয় প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করেছেন, সুপরিচিত দেশীয় ব্র্যান্ড তৈরি করেছেন, তাদের মধ্যে একজন তিনি, যার ব্যবসা এখন বছরে 7,500 কোটি টাকার লেনদেন বা টার্নওভারের ব্যবসায়ী গোষ্ঠী। এর অধীনে কোম্পানি আছে প্রায় 25টি। ওষুধ, কৃষি, অটোমোবাইল, ভোগ্যপণ্য ও সুপার স্টোর মিলিয়ে বহু খাতে তাদের ব্যবসা। অনেক পণ্যের বাজারে তারা শীর্ষস্থানীয়। বলছি এম আনিসুদ্দৌলার কথা, যার পথ চলা একজন চাকরিজীবী থেকে। এসিআইয়ের স্বপ্ন বুননের শুরুটা গল্পের মতো। আইসিআই 1925 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে রসায়ন শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 1968 সালে জীবন রক্ষাকারী ওষুধ সামগ্রী উৎপাদনের জন্য নারায়ণগঞ্জ কারখানা নির্মাণ শুরু হয় এই গ্রুপ। বাংলাদেশে আইসিআইয়ের আনুষ্ঠানিক পথ চলা শুরু 1973 সাল। শুরু থেকে এদেশের লোকসান গুনেছিল কোম্পানিটি। বহুজাতিক প্রতিষ্ঠান হলেও বাংলাদেশের কার্যক্রম তেমন চমক ছিল না। এম আনিসুদ্দৌলা পরিচালনার দায়িত্ব নেওয়ার পর 4 বছরের মধ্যে লাভজনক হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। হেই বন্ধুরা, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে এই আনিসুদ্দৌলা কে? আনিসুদ্দৌলা হয়েছে এসিআই কোম্পানির চেয়ারম্যান, বহুজাতিক কোম্পানির একজন উদ্বোধন কর্মকর্তা হিসেবে সফল এম আনিসুদ্দৌলা। এসিআইয়ের পথ চলার শুরুর আগে তিনি ব্রিটিশ অক্সিজেন গ্রুপের পাকিস্তান, কেনিয়া ও বাংলাদেশ 2 যুগের বেশি সময় 27 বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে বাংলাদেশ অক্সিজেন লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ছিলেন 1 যুগ। 1987 সালে বাংলাদেশের আইসিআইয়ের 3টি কোম্পানির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক হন তিনি। 90 দশকের বাংলাদেশের ব্যবসা বন্ধ করে আয়ের অর্থের মূল্য পরিশোধ, কোম্পানির সুনাম ও কর্মরতদের স্বার্থ রক্ষার শর্তে কোনো বিনিয়োগ ছাড়াই আইসিআই বোর্ডের এম আনিসুদ্দৌলার কাছে প্রতিষ্ঠানটি মালিকানা বিক্রির সিদ্ধান্ত নেয়। 1992 সালে আইসিআই লিমিটেড মালিকানা হস্তান্তরের মাধ্যমে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই লিমিটেড নাম নিয়ে শুরু হয় আজকের এসিআই গ্রুপ। শুরুতে ওষুধ ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পে রাসায়নিক দ্রব্য তৈরি করলেও এসিআই এখন একটি পরিপূর্ণ গ্রুপ হিসেবে ব্যবসা করেছে। এখন ফার্মাসিউটিক্যাল কিংবা অ্যাগ্রোকেমিক্যাল ব্যবসা সীমাবদ্ধ নেই। ওষুধ, ভোগ্যপণ্য ও কৃষি প্রক্রিয়াজাত ও প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে ব্যবসা সম্প্রসারণ করা হয়েছে। শুরুতে কৃষকের চাহিদা বিবেচনা ও সার উৎপাদনের বিনিয়োগ করে এসিআই। এরপর মাটির পুষ্টি রক্ষা, এগ্রোনমিক প্র্যাকটিস ট্রেনিং, সময়মতো ফসল বাজারজাতকরণ এবং বাজার সম্ভাবনা বিবেচনা নিয়ে এসিআইকে নানা খাতে নিয়ে যাওয়া হয়েছে। নতুন পথ পরিক্রমায় সবসময় পণ্যের গুণগত মান বজায় রেখে ক্রেতার সন্তুষ্টিকে প্রাধান্য দেয় এসিআই। একই সঙ্গে শুধু মুনাফাই নয়, বরং এসিআইয়ের বিনিয়োগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন। প্রাথমিক পর্যায়ে রাসায়নিক ও ওষুধ নির্ভর ব্যবসায় সফল হয় তারা। পণ্যের মান, আগ্রহ কেন্দ্রিকতা, সততা, সচ্ছলতা, ক্রমাগত উন্নতি, উদ্ভাবন এইসব মূল মন্ত্রের উপর ভিত্তি করে সময়ের সঙ্গে ব্যবসা পরিধি বেড়েছে। 90 দশকের 8 কোটি টাকা থাকা টার্নওভার এখন 5,000 কোটিতে দাঁড়িয়েছে। সেই সময় 230 জন থেকে 15,000-এর বেশি মানুষ এখন এসিআইয়ের পরিবারের সদস্য। ওষুধ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এসিআই। বর্তমানে 500 ধরনের বেশি ওষুধ বাজারজাত করেছে এসিআই ফার্মাসিউটিক্যাল। এটি বাংলাদেশের ওষুধ খাতে প্রথম আইএসএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান। দেশের ওষুধের চাহিদা মেটানোর পর শ্রীলঙ্কা, ইয়েমেন, মিয়ানমার, ভিয়েতনাম সহ প্রায় 35টি দেশে রপ্তানি করেছে। পাশাপাশি এশিয়া, আফ্রিকার মধ্যে আমেরিকার বিভিন্ন দেশে বাজার তৈরির চেষ্টা চলছে। কৃষিপ্রধান দেশের কৃষকের চাষাবাদ প্রক্রিয়া আরও সহজ করে তোলার জন্য এসিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শস্য সুরক্ষা ও কীটনাশক তৈরির উন্নত মানের সার উৎপাদন ও বিভিন্ন কৃষি মেশিনারি সরবরাহ করে এই প্রতিষ্ঠানটি। পাশাপাশি পশু স্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন ও ওষুধ বাজারজাত করেছে। 2008 সালে উন্নত মানের বীজ সরবরাহ স্বপ্ন নিয়ে এসিআইয়ের এই ব্যবসা আসে। কৃষিখাতে কাজ শুরুর পর সার, বীজ ও এগ্রোকেমিক্যাল জন্য কৃষকের কাছে যাচ্ছে এসিআই। এরপর কৃষি সম্মিলিতকরণের ব্যবস্থা নেয়। জমি চাষের জন্য চীন ও ভারত থেকে আনা ট্রাক্টর বিক্রি শুরু করে। এতে কৃষকের চাহিদা পূরণ হচ্ছে। অনেকে কৃষি যন্ত্রপাতি কিনে স্বাবলম্বী হচ্ছে। অনেক বেকার যুবক কৃষি যন্ত্রপাতি কিনে কৃষককে ভাড়া দিচ্ছেন। এতে বেকারের জীবিকার ব্যবস্থা হচ্ছে। অন্যদিকে স্বল্প সময়ে জমি চাষ করতে পারছে কৃষক। এই জন্য সারা দেশে 12টি সার্ভিস সেন্টার গড়ে তোলা হয়েছে। এর মাধ্যমে সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসাও করেছে। এরপর ধান ও সবজি হাইব্রিড বীজ উৎপাদন মনোযোগ দেয় এসিআই। পরে ভোগ্যপণ্য বিপণন, আটা ময়দা তৈরি, চিনি, সয়াবিন ও সরষে তেল, প্লাস্টিক ও পণ্য, প্যাকেটজাত গুঁড়ো মশলা উৎপাদন বিক্রি শুরু করে এসিআই। সময়ের সঙ্গে ব্যবসা বাণিজ্যে প্রায় সব খাতেই পা রেখেছেন কোম্পানিটি। কনজিউমার ব্র্যান্ড হিসেবে এসিআইয়ের কয়েকটি পণ্য সুনাম কুড়িয়েছে। গৃহস্থালী প্রয়োজনীয় অনেক সামগ্রী দিন দিন জনপ্রিয় হচ্ছে। একইভাবে ক্রেতাদের পূর্ণ সন্তুষ্টির উপর ভর করে এগুচ্ছে এসিআইয়ের রিটেল চেইন সুপার স্বপ্ন পণ্য বিক্রি অতীতের তুলনায় বেড়েছে উচ্চ প্রযুক্তি ও ক্রেতা সন্তুষ্টি রক্ষায়। সুনিয়ন্ত্রিত ও দূরদর্শী পরিকল্পনা, উৎপাদন পণ্যের উন্নত গুণগত মানের কারণে এসিআইয়ের অধিকাংশ পণ্য দেশের বাজারে জনপ্রিয়। এসিআই এখন গোদরেজ সঙ্গে পোল্ট্রি, টেটলির সঙ্গে চা আর ডাবের সঙ্গে প্রধান সামগ্রী হিসেবে যৌথ ব্যবসা করেছে। বাংলাদেশি কোম্পানি হিসেবে একমাত্র এসিআই এর বিদেশি বহুজাতিক কোম্পানির সঙ্গে সম অংশীদারিত্বের সঙ্গে ব্যবসা করেছে। আসুন এবার জেনে নেই এসিআই এর সাথে ব্যবসা করেছে এমন কিছু প্রতিষ্ঠান এবং পণ্য সম্পর্কে। এসিআই সাফল্যের সারথি 1 ডজনের বেশি প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠান কৃষিখাতের উন্নয়নে ফ্লোরা, সোনালিকা, ফসলি, স্বাস্থ্য রক্ষা ও সেভলন ভোগ্যপণ্যের পিওর ও সুপার স্বপ্নকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে সুনামের সঙ্গে। ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড পেয়েছেন এসিআই এর গ্রুপ চেয়ারম্যান এম আনিসুদ্দৌলা। এসিআইয়ের বিভিন্ন সময়ে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। এইসব অর্জন গ্রুপটির পণ্যের প্রতি আস্থা বাড়িয়েছে। এসিআই লবণ বাজারজাত করে স্বল্প সময়ে জনপ্রিয় হয়। এরই মধ্যে দেশসারা আয়োডিনযুক্ত লবণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের স্বীকৃতিও পেয়েছে। দেশের মানুষের আয়োডিনের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে এসিআই গ্রুপের পথ চলা গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিষ্ঠানটি। এসিআই ফর্মুলেশন ও এসিআই লজিস্টিক্স ও এসিআই সল্ট সহ বর্তমানে প্রায় 14টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এসিআই গ্রুপ অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে এসিআই পিওর ফ্লাওয়ার, এসিআই ফুডস, এসিআই মোটরস, ক্রিয়েটিভি ও কমিউনিকেশন, প্রিমিয়ার ফ্লুক্স প্লাস্টিক্স, এসিআই এগ্রোলিঙ্কস, এসিআই এডিবল অয়েলস, এসিআই হেলথ কেয়ার, এসিআই কেমিক্যালস, এসিআই ইনফ্লোটিক্স, এসিআই বায়োটেক উল্লেখযোগ্য। এইসব প্রতিষ্ঠানের বদৌলতে জীবন রক্ষাকারী ওষুধ, প্রসাধন পণ্য, খাদ্য পণ্য উৎপাদন, বিপণন, কীটবালাইনাশক পণ্য বিপণন ও কৃষি যন্ত্রপাতি আমদানি, বিপণন ও কৃষি বিষয়ক সেবা প্রদান সহ বহুজাতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে এসিআই। সহযোগী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রায় সব খাতে প্রবেশ করেছে এসিআই। একইভাবে টেটলি এসিআইয়ের গোদরেজ, এগ্রোভেট ও এশিয়ান কনজিউমার কেয়ার নামে 3টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি কোম্পানির সঙ্গে ও সম অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে ব্যবসা করেছে এসিআই। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।